হযরত সাদ সালমী আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। তিনি অত্যন্ত গরীব সাহাবী ছিলেন। গায়ের রং ছিল খুবই কালো এবং মুখের মধ্যে ছিল বসন্তের দাগ। একদিন সাদ রাদিয়াল্লাহু রাসূলের পাকের দরবারে বসে কাঁদতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কান্না করার কারণ জিজ্ঞেস করলেন। জবাবে সাদ রাদিয়াল্লাহু বলতে শুরু করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি ৮ মাস হলো। এই ৮ মাস আমি মদিনার অলিতে গলিতে কত জায়গায় ঘুরলাম বিয়ের জন্য, কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না। আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও আপনার একটি সুন্নত বিয়ে যা আমি পালন করতে পারিনি। তাই আমি ভয়ে কান্না করছি, যদি এই সুন্নত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাদকে বললেন, এই মদিনার সবচেয়ে ধনী লোক আমর ইবনে ওয়াহাবের মেয়ে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমি রাসূল তোমার বিয়ে দিয়ে দিলাম। এখন তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও এবং তাকে গিয়ে বলো, আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি। সাদ রাদিয়াল্লাহু আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন এবং আমর ইবনে ওয়াহাবকে সবকিছু খুলে বললেন। সাদ রাদিয়াল্লাহু এর কথা শুনে আমর ইবনে ওয়াহাব খুব রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে বাড়ি হতে বের করে দিলেন। এদিকে আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের ভেতর থেকে সব শুনতে পেলেন। যখন আমর ইবনে ওয়াহাব ঘরে ঢুকলেন, তার মেয়ে তাকে জিজ্ঞেস করল, বাবা, তোমাকে এত বড় সাহস কে দিল যে রাসূলের কথা অমান্য করলেন? আল্লাহর রাসূল আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছেন, আমিও তাকে স্বামী হিসেবে মেনে নিলাম। মেয়ের কথা শুনে আমর ইবনে ওয়াহাব দৌড়ে রাসূলের দরবারে গেলেন এবং রাসূলের কাছে মাপ চাইলেন। আমার দয়াল নবীজি তাকে মাফ করে দিলেন। আর সাদ রাদিয়াল্লাহু এর বিয়ের জন্য ৬০০ দিরহাম মোহরানা ধার্য করলেন এবং বললেন, এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও। কিন্তু সাদ রাদিয়াল্লাহু এত গরীব ছিলেন, তার পক্ষে ৬০০ দিরহাম জোগাড় করা সম্ভব ছিল না। তাই অন্যান্য সাহাবীরা মিলে সাদ রাদিয়াল্লাহুকে সাহায্য করলেন, যাতে উনি ওনার স্ত্রীর মোহরানা আদায় করেও নতুন বউয়ের জন্য কিছু সদাই করতে পারেন। ওদিকে সাদ রাদিয়াল্লাহু বাজারে চলে গেলেন কেনাকাটা করার জন্য। যখন নতুন বউয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন, হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে। জিহাদের ডাক শুনে সাদ রাদিয়াল্লাহু ভাবলেন, আমি সাদ ফুলের বিছানা বাসর করে নতুন স্ত্রীর কাছে যাব না, আমি রাসূলের মহব্বতে জিহাদে যাব। তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু একের পর এক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন। যুদ্ধ করতে করতে এরকম হঠাৎ সাদ রাদিয়াল্লাহু শাহাদাতের পেয়ালায় শরবত পান করে শহীদ হয়ে গেলেন। এদিকে যুদ্ধ শেষ হলো। দূর হতে দেখা যায় কার যেন লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা কাছে গিয়ে দেখলেন, এ যে সাদের লাশ। মাথার লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিহ্বা বের হয়ে আছে। সাদের চেহারার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। আবার পরক্ষণেই আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আকাশ হতে মুখ ফিরিয়ে নিলেন। একজন যুবক সাহাবী আবু লুবাবা রাসূলকে এর কারণ জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাদ ফুলের বিছানা বাসর ঘরে যায়নি। আমার মহব্বতে শহীদ হয়ে গেল, তাই স্নেহের কারণে আমার চোখ হতে পানি ঝরে পড়ল। আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম, কারণ আল্লাহ আমার সাথকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন। আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো, আমার সাদ শহীদ হয়েছে, তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে। বেহেশত হতে অসংখ্য হুর দৌড়ে আসছে যে কার আগে কে সাদকে কোলে নেবে। দৌড় দেওয়ার কারণে হুরদের সামনের পর্দা সরে যাচ্ছিল, যা দেখে আমি রাসূল লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ঘটনাটি ভালো লাগে থাকলে শেয়ার করে দিবেন।
আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।